বল তো কিসের জন্য খিচুড়িটা বেশি টেস্টি লাগে? আমার জন্য সুনিতা দেখো কি এনেছে। আমি বললাম না আমার জন্য একটা গিফট আছে। তো কি বস ভালো তো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো সকাল সকাল আজ রেডি হয়ে গেছি, ড্রেস কিনেছি। এখন টাইম হচ্ছে 8টা। তো এখন আমরা বেরোবো, দিয়ে ঘাগরবুড়ি মন্দির যাব দুজনে মিলে। ঘাগরবুড়ি মন্দিরে বা কিছু একটা মানে আমার জন্য বানিয়েছে, গিফট হবে, তো ওইটাই নেওয়ার আছে। তো কি গিফট সেটা আমি এখনও জানি না, সেটাই আমি তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো। তো চলো ভিডিওতে থাকো, সঙ্গে থাকো। তো লেটস গো। তো ফাইনালি আমরা এখন ঘাগরবুড়ি মন্দির চলে এসেছি। তো আমরা আসানসোল মন্দির আজকে কত ভিড় বল, চারিদিকে গাড়ি, এখানে গাড়ি পার্কিং দেখো, প্রচুর গাড়ি। এখন বিয়ের লগ্ন চলছে বলে এতটা ভিড়। বিয়ের লগ্ন আছে না, সেই জন্য ভিড়। তার উপর থেকে শনিবারে অনেকে পুজো করতে আসে না, সেই জন্য ভিড়। হ্যাঁ, আর ভাবলাম যে আসানসোল মার্কেট যাব, কিন্তু আসানসোল মার্কেট যাওয়া হলো না। আজ এখানে মন্দিরে দেখছি, প্রণাম করে পরে আমরা যাবো খিচুড়ি প্রসাদ খেতে। দেখি যদি পাই, কপালে যদি থাকে তাহলে পাবো, নইলে পাবো না। বল এত মানুষজন দেখে আমার লাগছে না যে খিচুড়ি প্রসাদ পাবো বলে, তা দেখি চল খিচুড়ি প্রসাদ পাই কিনা। আমার জন্য সুনিতা দেখো কি এনেছে। আমি বললাম না আমার জন্য একটা গিফট আছে। এই গিফটটা আমি এখনও দেখিনি কি গিফট আছে। তো এই গিফটটা আমি বাড়ি গিয়ে খুলবো, তোমাদেরকে দেখাবো কি আছে না আছে। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। ঘাগরবুড়ি মন্দিরে এসেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে, কিন্তু এত এখানে লাইন, বাপ রে বাপ। লাইন দেখে মানে আর কি বলবো, আমাদের মানে 2-3 নাম্বার দেখি এখন খিচুড়ি প্রসাদ পাওয়া যাবে কিনা, ওয়েট করছি খিচুড়ি প্রসাদের জন্য। দেখছো ঘাগরবুড়ি মন্দিরে আজকে শনিবার, তার সময় মানে এখন বিয়ের লগ্ন চলছে বলে এত প্রচুর ভিড় আছে। খিচুড়ি প্রসাদ খেতে এসছে এখানে। আর এই দেখো কি বল, কেমন লাগছে, ভিড়টা কেমন হয়েছে? আর খাবি, ওয়েট করতে হবে কিনা বল? পানাগড় থেকে মানুষ এসে পরে খিচুড়ি প্রসাদ খেয়ে পরে ঘর চলে গেলে, আমরা জোড়াডাঙ্গার মানুষ হয়ে পরে এখনো খিচুড়ি প্রসাদ খাই না। বলে না দূরের মানুষের তাড়াতাড়ি সাথ হয়ে যায়, কিন্তু কাছের মানুষের কখন হয় না। যা লাইন, খিচুড়ি প্রসাদ খেতে গেলাম, এখানে লাইন দেখে পরে আমার তার ওখানে দাঁড়াতে মন করছে না। তার জন্য ভাবলাম একটু মন্দিরটা ঘুরি, তারপরে দেখি যদি কপালে থাকে খিচুড়ি প্রসাদ খাওয়ার তাহলে খাওয়া, যদি না থাকে তো কিছু করার নেই, খেতে পারবো না। আর যদি আমি না খেতে পারি, সব খরচা আজকে এই মানুষটাকে দিতে বলবো, কারণ এর জন্যই আমি কিন্তু আজকে যদি না খেতে পারি তাহলে এই দায়ী হবে, সব থেকে বড় দায়ী এই। কি বলছিস? আমার জুতো রাখতে ভয় করে, কারণ একবার তুই বল, তুই চটিটা হারাইছিল কিনা, নতুন চটি, অত সুন্দর ব্র্যান্ডেড চটি ছিল, তাও হারাই গেল চটিটা। আর এই জুতো খুলছে, আমার একটাই জুতো আছে, শীতকালটা এই জুতোটা পরেই আমাকে পার করতে হবে। আর এটা যদি হারান যেত আমি কি করবো বল, ওই জন্য আমার জুতোটা রাখতে ভয় করছে। ফাইনালি গাইজ আমরা খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছি। আমি তো ভেবেছিলাম যে পাবোই না, নাকি যা লাইন ছিল বল। তো আমার ক্যামেরা ঢুকাই দিয়েছিল আমার মুখে। বল তো কিসের জন্য খিচুড়িটা বেশি টেস্টি লাগে? ফাইনালি আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখন আমরা মন্দিরে এই দিকটাতে চলে এসেছি। এবার আমাদের অনেকটা টাইম হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো সুনিতা বলছে যে এত জলদি যাব না, কিন্তু ওর টিউশন আছে, ওকে যেতে হবে। না আমি এত তাড়াতাড়ি যাব না, কিন্তু ওর টিউশন আছে, ওকে যেতে হবে। আমি যাবই না তো তাড়াতাড়ি। আমি খিচুড়ি খেয়ে আমি চলতে পারবো না। আমি একটু বসবো। হ্যাঁ, তো ওই বাইকটাতে বসবো, ওখানে বাইকগুলো আছে ওখানে। না আমি বাইকে বসতে পারবো না, আমি কোথাও ভালো করে একটা বসার জায়গায় বসবো। ওইখানে বসে আছে মানুষজন, ওইখানে বসবো। চ খিচুড়ি খেয়ে কি যাওয়া যায় বল? বাইকটাতে ওখানে বসে থাক, আমি তো বলছি বাইকে পারবো না বসতে। বাইকটাতে বসে থাক, ওইখানে বাইকে পারবো না বসতে বলছি। আর ওখানে ঠাকুর আছে, দেখো ওখানে ঠাকুর আছে, ওখানে বসা চলবে না, বাইকটাতে বস, বুঝলি? ও খিচুড়ি প্রসাদ খেয়ে পরে বলছে আমি যেতে পারবো না বাইকে, এখন বসতে হবে। বসো বাইকটাতে, বসো একটু ততক্ষণ, বুঝলি? খিচুড়ি প্রসাদ খেয়ে পরে না, খিচুড়ি প্রসাদ খেয়ে পরে চলা যাচ্ছে না, বললে কি হবে? তার জন্য আমি বসবো। আচ্ছা এখানে বস, এখন যাও, চেপে যাবো, চেপে যাও। তো আমি এখন বাড়ি চলে এসেছি, সুনিতাকেও বাড়ি ছেড়ে দিয়েছি। আর সুনিতা কি গিফট দিয়েছে, মানে কি আমার জন্য বানিয়েছিল, ওটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো তোমরা দেখো। তো প্রথম এইটা ফার্স্ট বার করছি, দেখো। খুব সুন্দর বানিয়েছে, আমিও ভাবতে পারিনি এত সুন্দর বানাবে আমার জন্য। এটা ফার্স্ট, কেমন লাগছে কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে? আর সেকেন্ড দেখো, সেকেন্ডটা এটা দেখো, এটা তো আরও সেই লেভেলের, দেখো সেই লেভেলের এটা। আরও একটা আছে, আর এটা একটা,
আরও একটা আছে এইটা, এইটা। তো এইটাতে এমন একটা জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে দেখো এই ফুলগুলো, এটা এখানে হবে একটা। এটা ড্যামেজ হয়ে গেছে, এটাকে আবার আঠা দিয়ে লাগাতে হবে। এটা ঠিক আছে, এই যে হয়ে গেছে। আর সব থেকে মেন জিনিস হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর সব থেকে মেন যেটা হচ্ছে সেটা এখানে করে দেখাচ্ছে। দেখো সব থেকে মেন, আমি প্রথমে যখন আমাকে এটা এটাকে আমাকে ঘুরে দেখিয়েছিল যে এটা দেখো কেমন আছে না আছে, কেমন হয়েছে। এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি সব থেকে বেস্ট। দেখো এটা হচ্ছে সুনিতের ফটো। এটাই সব, মানে এবার তোমরা বলো কোনটা সব থেকে ভালো লাগছে, এইটা না এইটা, না এইটা, না এইটা, কোনটা সব থেকে ভালো লাগছে? তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন লাগছে, কোনটা কেমন। আর এটা একটা বানিয়েছে আমার জন্য, আর এটা একটা আমার গিফট দিয়েছিল আমার জন্মদিনে। তো আমাকে যতগুলো জিনিস দিয়েছে সব আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ গাধি, খুব সুন্দর বানিয়েছে। অনেক বড় হয়ে যাবে আজকে ভিডিওটা, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো টাটা বন্ধুরা, বাই।